বুধবার চোপড়ায় জনসভা করলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রাজু বিস্তা। এদিন চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের কাঁচাকালী এলাকার ঘিরব মাঠে জনসভা করেন সাংসদ। মূলত ব্লকের সার্বিক উন্নয়নের জন্য সাংসদ রাজু বিস্তা নানা উন্নয়নমূলক পরিকল্পনা নিয়েছেন। এদিনের সভায় কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পের কথা তুলে ধরেন। পাশাপাশি এলাকার মানুষের সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন সাংসদ। আগামীতে চোপড়া জুড়ে কোনো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিগত সরকারের আমলে নানা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে জানিয়ে এদিন নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তৃণমূল আমলে এলাকার উন্নয়ন থমকে গিয়েছিল, এক্ষেত্রে সরকার, প্রশাসন এবং পুলিশ তিনজনেরই ভূমিকা ছিল বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। मैं किसी तरह का विधायक नहीं मानता और मैं खबरदार करना चाहता हूं, अगर आज के बाद चोपड़ा में किसी तरह की बदमाशी की, मैं तुमको पताल से भी खोज करके बाहर निकालूंगा। और कुछ भी बदमाशी करने से पहले 100 बार सोचना। मैंने एक बार कहा था, मैं गुंडों का भी गुंडा हूं, वो मुझे चोपड़ा में दिखाना ना पड़े, इसीलिए मैं आपको आगाह करता हूं, गुंडाई छोड़ दो और अगर जिंदा रहना चाहते हो तो चोपड़ा छोड़ दो। পাশাপাশি এদিন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের উদ্দেশ্যেও তোপ দাগেন সাংসদ। তার কাছে প্রায় 350 কোটির অবৈধ সম্পত্তি রয়েছে বলে দাবি সাংসদের। घोषणा करने आया हूं कि अब चोपड़ा टीएमसी के अन्याय, अत्याचार, भ्रष्टाचार और लूट से, टीएमसी के भ्रष्टाचार रवैये से और टीएमसी के गुंडों से आज से चोपड़ा को मुक्ति मिल गई है। আগামীতে চোপড়ায় কোনো ভয়ের পরিবেশ থাকবে না। সমস্ত বেআইনি কাজ বন্ধে প্রশাসন সক্রিয় ভূমিকা নেবে। এক্ষেত্রে বিজেপি জড়িত থাকলেও তার বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস সাংসদের। हर महीने में 2 बार आऊंगा और आपके बीच आकर के अलग अलग ब्लॉक में मैं 4-4 घंटा तक आपके बीच रहूंगा। हर एक जनता का जो भी समस्या है मैं डायरेक्ट सुनूंगा और जितना भी आपके लिए बन सकता है उससे ज्यादा करने का मैं प्रयास करूंगा। ये मेरा आप सबसे वादा। পাশাপাশি চোপড়ার মানুষের সমস্যা সমাধানে নিজের কার্যালয় খোলার প্রতিশ্রুতি দিয়েছেন সাংসদ। পাশাপাশি এলাকাবাসীর স্বার্থে তিনি সাংসদের সাথে বিধায়কের ভূমিকাও পালন করবে বলে জানিয়েছেন। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু, মুখরোচক, স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ, উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।